হ্যালো অ্যাসপিরেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শুরু করব ভারতীয় সংবিধান থেকে। এই সাধারণ জ্ঞানের ভিডিওতে ভারতীয় সংবিধান সম্পর্কে অনেক প্রশ্ন আলোচনা করব, যেগুলি খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো। যতগুলি কোশ্চেন এখানে আলোচনা করা হবে সেই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়াশোনা করবে। চলো শুরু করা যাক। প্রথমে 1 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলছে গণপরিষদের খরসা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তরের যে অপশনগুলি আছে তোমরা দেখতে পাচ্ছ। অপশন এতে বলছে জওহরলাল নেহরু, অপশন বি B.R. আম্বেদকর, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি মহাত্মা গান্ধী। তো সঠিক উত্তরটা হবে অবশ্যই অপশন নাম্বার বি, B.R. আম্বেদকর। 2 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলছে ভারতের সংবিধান কবে গৃহীত হয়? অপশন এ 1950 সালের 26শে জানুয়ারি, অপশন বি 1947 সালের 15ই আগস্ট, অপশন সি 1949 সালের 26শে নভেম্বর, অপশন ডি 1948 সালের 26শে জানুয়ারি। তো খুবই সহজ প্রশ্ন, আশা করি তোমরা সবাই উত্তর না দেখেই উত্তরটা বলে দিয়েছো। তো অবশ্যই এটা হবে 1949 সালের 26শে নভেম্বর। এটা হচ্ছে সর্বপ্রথম, মানে যেহেতু আমরা জানি কি প্রজাতন্ত্র দিবস 1950 সালের 26শে জানুয়ারি, তার আগে কিন্তু এটা গৃহীত হয়। ওকে, মানে প্রণয়ন আর গৃহীত কিন্তু আলাদা বিষয়। হ্যাঁ, তারপরে দেখো 3 নম্বর, স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকারী হয়? ওকে, এর আগে ছিল গৃহীত, এবার হবে কার্যকারী। এবার দেখো যে অপশনগুলি আছে সেখানে 1949 সালের 26শে নভেম্বর, 1950 সালের 26শে জানুয়ারি, 1947 সালের 15ই আগস্ট, 1948 সালের 26শে নভেম্বর। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর 1950 সালের 26শে জানুয়ারি, অপশন নাম্বার বি। 4 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বয়স হতে হবে? খুবই সহজ প্রশ্ন। অপশন এতে বলেছে, সরি হোয়াটসঅ্যাপ মেসেজ চলে এসছে। ওকে, অপশন এতে বলছে 18, অপশন বি 21, অপশন সি 25, অপশন ডি 35। তো অবশ্যই সবাই তোমরা জানো, তারপরেও একবার ভালো করে দেখে নাও। এটা হবে অপশন নাম্বার ডি 35। 35 বছর হবে ন্যূনতম বয়স। 5 নম্বর প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে বলছে গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়? দেখো, অপশন এতে বলছে 1948 সালের 26শে জানুয়ারি, অপশন বি 1947 সালের 15ই আগস্ট, অপশন সি 1950 সালের 24শে জানুয়ারি, অপশন ডি 1949 সালের 24শে জানুয়ারি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি 1950 সালের 24শে জানুয়ারি। 6 নম্বর প্রশ্ন তোমরা দেখো, সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করা হয়? তো দেখো যে সমস্ত অপশনগুলি এখানে আছে, অপশন এ তে বলছে 170 নম্বর ধারা, অপশন বি 226 নম্বর ধারা, অপশন সি 229 নম্বর ধারা, অপশন ডি 225 নম্বর ধারা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হতে চলেছে অপশন নাম্বার বি 226 নম্বর ধারা। 7 নম্বর প্রশ্ন বলছে ভারতের সংবিধানের কয়টি স্বাধীনতার অধিকার স্বীকৃতি রয়েছে? তাহলে অপশন নাম্বার এ 5টি, অপশন বি 6টি, অপশন সি 7টি, অপশন ডি 8টি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি 6টি। 8 নম্বর প্রশ্ন বলছে ভারতীয় সংবিধান রচনা করেছিল? অপশন এ ভারতীয় লোকসভা, অপশন বি ভারতীয় রাজ্যসভা, অপশন সি জাতীয় কংগ্রেস, অপশন ডি গণপরিষদ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি গণপরিষদ। 9 নম্বর প্রশ্ন এখানে বলছে ভারতীয় গণপরিষদ কত সালে গঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এখানে বলছে অপশন নাম্বার এ 1944 সালে, অপশন বি 1946 সালে, অপশন সি 1947 সালে এবং অপশন ডি 1948 সালে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন নম্বর বি 1946 সালে। 10 নম্বর প্রশ্নে বলছে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
অপশন এ 1946 সালের 9 ডিসেম্বর, অপশন বি 1946 সালের 8ই ডিসেম্বর, সরি এখানে মিস্টেক হয়ে গেছে, একটু সাল লেখাটা, 1947 সালের 8ই ডিসেম্বর, এবং অপশন ডি হবে 1948 সালের 9 ডিসেম্বর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ 1946 সালের 9 ডিসেম্বর। নেক্সট যে প্রশ্নটি আছে 11 নম্বর, তোমরা দেখতে পাচ্ছ, বলছে গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ কলকাতা, অপশন বি দিল্লি, অপশন সি চেন্নাই, অপশন ডি মুম্বাই। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি দিল্লি। 12 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশন এ ডক্টর বি আর আম্বেদকর, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি সচ্চিদানন্দ সিংহ। ওকে, সচ্চিদানন্দ সিংহ। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি সচ্চিদানন্দ সিংহ। ওকে, 13 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি সচ্চিদানন্দ সিংহ। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 14 নম্বর প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে ভারতীয় গণপরিষদে কতজন সদস্য ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এতে বলছে 379 জন, অপশন বি 389 জন, অপশন সি 399 জন, অপশন ডি 369 জন। তাহলে সঠিক উত্তরটি হবে অবশ্যই অপশন নাম্বার বি 389 জন। 15 নম্বরে বলছে গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? অপশন এ 285 জন, অপশন বি 377 জন, অপশন সি 389 জন, অপশন ডি 296 জন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি 296 জন। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের ভোট অধিকারের ন্যূনতম বয়স কত? অপশন এ 18 বছর, অপশন বি 21 বছর, অপশন সি 25 বছর, অপশন ডি 35 বছর। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, যেটা আমরা সকলে জানি, 18 বছর। 17 নম্বর প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? অপশন এ ডক্টর বি আর আম্বেদকর, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি সচ্চিদানন্দ সিংহ। তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ ডক্টর বি আর আম্বেদকর। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, 18 নম্বর, গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়? অপশন এ 9টি, অপশন বি 11টি, অপশন সি 13টি, অপশন ডি 15টি। তো অবশ্য সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি 11টি। দেখো 19 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ভারতীয় সংবিধানের কোন অধিবেশনের মাধ্যমে নাগরিকদের ভোট অধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? অপশন এ 59তম, অপশন বি 61তম, অপশন সি 63তম, অপশন ডি 65তম। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি 61তম। নেক্সট প্রশ্ন 20 নম্বর, ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা গণপরিষদের কোন অধিবেশনে স্থির করা হয়? অপশন এ প্রথম অধিবেশনে, অপশন বি দ্বিতীয় অধিবেশনে, অপশন সি তৃতীয় অধিবেশনে, অপশন ডি চতুর্থ অধিবেশনে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি চতুর্থ অধিবেশনে। পরবর্তী প্রশ্ন আছে 21 নম্বর, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি ধারা আছে? অপশন এ 395টি, অপশন বি 352টি, অপশন সি 385টি, অপশন ডি
372টি। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ 395টি। 22 নম্বর প্রশ্নে বলছে ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি তপশিল আছে? অপশন এ 10টি, অপশন বি 12টি, অপশন সি 14টি, অপশন ডি 16টি। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি 12টি। 23 নম্বর প্রশ্নে বলছে পৃথিবীর সর্ববৃহৎ লিখিত 23 নম্বর প্রশ্নে বলছে পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান হলো ড্যাশ। অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, অপশন বি ইংল্যান্ডের সংবিধান, অপশন সি রাশিয়ার সংবিধান, অপশন ডি ভারতের সংবিধান। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি ভারতের সংবিধান। 24 নম্বর প্রশ্নে বলছে ভারতের সংবিধান কয়টি খণ্ডে বিভক্ত? অপশন এ 20টি, অপশন বি 22টি, অপশন সি 24টি, অপশন ডি 26টি। সঠিক উত্তর হতে চলেছে অপশন নাম্বার বি 22টি। 25 নম্বর প্রশ্নে বলছে ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি 6টি। সঠিক উত্তর হবে অবশ্যই অপশন নাম্বার বি 3টি। 26 নম্বর প্রশ্নে বলছে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অপশন এ চীন, অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সি রাশিয়া, অপশন ডি আয়ারল্যান্ড। তো এটা আমরা সকলেই জানি অপশন নাম্বার ডি আয়ারল্যান্ড। পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে কে ভারতীয় গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ রাজ্য বলে অভিহিত করেছেন? অপশন এ জেসি জোহরি, অপশন বি আইভরি জেনসিং, অপশন সি দামোদর শেঠ, অপশন ডি গ্রেনভিল অস্টিন। সঠিক উত্তর হবে অবশ্যই অপশন নাম্বার বি আইভরি জেনসিং। আচ্ছা 28 নম্বর প্রশ্নে বলছে ডক্টর আম্বেদকর সংবিধানে কোন ধারাটিকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? অপশন এ 30 নম্বর ধারা, অপশন বি 31 নম্বর ধারা, অপশন সি 34 নম্বর ধারা, অপশন ডি 32 নম্বর ধারা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি 32 নম্বর ধারা। ওকে, আচ্ছা 29 নম্বরটা একটু ভালো করে দেখো। ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যগুলিকে গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা হয়েছে? মানে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যগুলিকে গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলেছে? তো অবশ্যই দেখো এখানে 29 নম্বর প্রশ্নে বলছে যে অপশন এ 38 নম্বর, অপশন বি 40 নম্বর, অপশন সি 42 নম্বর, অপশন ডি 44 নম্বর। তো সঠিক উত্তর অবশ্যই হবে অপশন নাম্বার বি 40 নম্বর ধারায় বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত বানানোর কথা প্রত্যেকটা রাজ্যগুলিকে। 30 নম্বর প্রশ্ন একটু ভালো করে লক্ষ্য করো, এখানে বলছে নতুন রাজ্য গঠনের ক্ষমতা রয়েছে ড্যাশ কার? অপশন এ স্বরাষ্ট্রমন্ত্রীর, অপশন বি প্রধানমন্ত্রীর, অপশন সি রাষ্ট্রপতির, অপশন ডি সংসদের। তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন নাম্বার ডি সংসদের। ওকে, তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে ভারতীয় সংবিধান থেকে 30টি প্রশ্ন আলোচনা করা হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদেরকে শেয়ার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে। আর এই ধরনের সাধারণ জ্ঞানের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের প্লেলিস্ট তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, একদম ফ্রি, কোনো টাকা লাগবে না সেখানে। তোমরা সেই প্লেলিস্ট থেকে সমস্ত ধরনের যে সমস্ত সাধারণ জ্ঞানের ভিডিও আমরা আপলোড করে থাকি সেই সমস্ত ভিডিওগুলি এক ক্লিকে তোমরা পেয়ে যাবে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, স্টে টিউন এবং আপডেট থাকবে। ধন্যবাদ, ভালো থাকবে, ভালো রাখবে, ধন্যবাদ।